আসসালামু আলাইকুম। আমিনুর রহমান গার্লস হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ ইয়াসিন শেখ। আজকে ষষ্ঠ শ্রেণীর জন্য আমি গণিত বই নিয়ে আলোচনা করব। তো গণিত বইয়ের পূর্ণ সংখ্যা অধ্যায় নিয়ে আমি আলোচনা করব 3.2 অর্থাৎ বীজগণিত নিয়ে আমি আলোচনা করব। বীজগণিতের যোগ বিয়োগ কীভাবে করতে হয় সেটা আমরা আলোচনা করব, এবং এই যোগ বিয়োগটা আমরা হয় সংখ্যা রেখা সহ করব অথবা সংখ্যা রেখা ছাড়া করব। তো এই অধ্যায়ের হিসাবটা দুইভাবে করতে হয়। যোগফল আমরা নির্ণয় করব। দেখো, দুইটা টপিকস আমরা শিখব। আমরা যোগফল নির্ণয় করা শিখব কিভাবে, সংখ্যা রেখা ছাড়া। আর আরেকটা হচ্ছে সংখ্যা রেখা সহ। এই দুইটা টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা যোগফল নির্ণয় করা শিখব বীজগণিতের জন্য, এবং যোগফলটা আমরা শিখব সংখ্যা রেখা ছাড়া একভাবে কিভাবে করে এবং সংখ্যা রেখা সহ কিভাবে করে সেটা আমরা আজকে আলোচনা করব। তো এই যোগফলটা শেখার জন্য, কিভাবে যোগফল নির্ণয় করে সেটা শেখার জন্য আমার প্লাস আর মাইনাসের হিসাবটা বুঝতে হবে। প্লাস আর মাইনাস হিসাবটা কিভাবে করে, যেমন ধরো যদি পাশাপাশি এমন থাকে প্লাস প্লাস তার পরিবর্তে হবে প্লাস, যদি থাকে মাইনাস মাইনাস তার পরিবর্তে হবে প্লাস, যদি থাকে প্লাস মাইনাস তার পরিবর্তে হবে মাইনাস। এই হিসাবটা বুঝলে আমার যোগফলটা সহজ হয়ে যাবে, এবং এই হিসাবটা ছাড়া যোগফল নির্ণয় করা যাবে না। তাহলে এই হিসাবটা আমরা কিভাবে করব, এটা উচ্চারণ আমি এভাবে করতে পারি, প্লাসে প্লাসে প্লাস হয়, তাই না? দুইটা প্লাস যখন থাকবে, দুইটা প্লাসের পরিবর্তে আমি একটা প্লাস ব্যবহার করতে পারবো, তার মানে প্লাসে আর প্লাসে প্লাস হয়। আবার যদি দুইটা মাইনাস থাকে, দেখো মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই না? আবার যদি একটা প্লাস থাকে অথবা একটা মাইনাস থাকে তাহলে কি হবে, মাইনাস হবে। যেমন আমি উদাহরণ দিই, ধরো এমন একটা সংখ্যা আছে +3 মাইনাস। তো আমি এটা যখন হিসাব করতে যাব, দুইটা চিহ্ন, একটা সংখ্যায় দুইটা চিহ্ন দিয়ে আমি কি যোগ বিয়োগ করতে পারবো না। দুইটা চিহ্ন পরিবর্তে আমার একটা চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে আমি কিভাবে হিসাব করব, এই যে দেখো একটা মাইনাস একটা প্লাস, তাহলে এই চিহ্নটা কোথায় আছে, এই যে একটা মাইনাস একটা প্লাস, তাহলে কি হবে মাইনাসে প্লাসে উত্তরটা হয় মাইনাস। তার মানে আমি এই মাইনাসে আর প্লাসের পরিবর্তে আমি কি দিতে পারবো, -3। দেখো চিহ্ন ছিল দুইটা, একটা মাইনাস একটা প্লাস, আর আমি চিহ্ন করে ফেলছি কয়টা, একটা। কিভাবে করলাম, এই হিসাবের মাধ্যমে করলাম। যখন একটা মাইনাস থাকে আর একটা প্লাস থাকে তখন এই দুইটার পরিবর্তে আমি একটা মাইনাস ব্যবহার করতে পারবো। আবার আরেকটা দেখো +3 প্লাস, দেখো এখানে একটা প্লাস আর একটা প্লাস, দুইটা প্লাস মিলে কি হবে, এই যে একটা প্লাস আর একটা প্লাস, দুইটা প্লাস মিলে হবে প্লাস, তাই না? তার মানে এই দুইটার পরিবর্তে আমি শুধু একটা প্লাস লিখতে পারি। বাস, দুইটা নিয়ম শিখলাম। আবার যদি আমরা একটা জিনিস দেখি -3 মাইনাস, তাহলে দেখো এই মাইনাস আর এই মাইনাস, এটা লক্ষ্য করো, এইখানে মাইনাস আর এখানে মাইনাস, দুই মাইনাসের পরিবর্তে কি লেখা যায়, প্লাস লেখা যায়। তাহলে আমি এই দুইটার পরিবর্তে লিখতে পারবো +3। আমি তিনটা এক্সাম্পল দিয়ে এই তিনটা চিহ্নের ব্যবহার তোমাদেরকে শেখাবো। অর্থাৎ যখন দেখবা কোশ্চেনের মধ্যে দুইটা প্লাস আছে, তুমি দুইটা প্লাসের পরিবর্তে একটা প্লাস দিতে পারবা। ও কোথায় থাকবে, পাশাপাশি থাকবে, একটা সংখ্যার পাশাপাশি। এই যে দেখো সংখ্যা সংখ্যার পাশাপাশি, এই যে সংখ্যা সংখ্যার পাশাপাশি, সংখ্যা সংখ্যার পাশাপাশি, তাই না? তাহলে যখন প্লাস আর প্লাস থাকবে তার পরিবর্তে আমি প্লাস দিতে পারবো, কিন্তু মাইনাস মাইনাস থাকলে, যখন এই যেরকম মাইনাস মাইনাস থাকবে তার পরিবর্তে আমি প্লাস দিতে পারবো। আর যদি থাকে একটা প্লাস অথবা একটা মাইনাস, মাইনাস অথবা প্লাস যদি একটা একটা করে থাকে তার পরিবর্তে আমি মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারবো। এই হিসাবটা বুঝলে আমার যোগফল নির্ণয় করাটা খুব সহজ মনে হবে। তাহলে এই অনুযায়ী আমরা প্রশ্ন সলভ করি। আমি প্রথমে শিখাবো কিভাবে সংখ্যা রেখা ছাড়া যোগফল নির্ণয় করা যায়। সংখ্যা রেখা সহ যোগফল নির্ণয় করতে হলে আগে আমার সংখ্যা রেখা ছাড়া যোগফল নির্ণয় করাটা শিখতে হবে, তাহলে অঙ্কটা আরো বেশি সহজ মনে হবে। তাহলে সংখ্যা রেখা ছাড়া যোগফল নির্ণয়। আমি সংখ্যা রেখা ব্যবহার করব না। সংখ্যা রেখাটা কি সেটা আমরা এই যে এইভাবে যে আমরা সংখ্যা রেখা আঁকি, মাঝখানে শূন্য থাকে, এই পাশটা ধনাত্মক রাশি, এই পাশটা ঋণাত্মক রাশি, এই প্রসেসটা হচ্ছে সংখ্যা রেখা। তো আমার প্রশ্নটা কি বলছে, সংখ্যা রেখা ছাড়া
তার মানে আমার এই চিত্রটা দরকার নাই। এই চিত্র ছাড়া আমি কিভাবে যোগফল নির্ণয় করতে পারি সেটা আগে আমার শিখতে হবে। প্রশ্ন আগে ভালো করে বুঝতে হবে। আমাকে প্রশ্নে বলে দিছে সংখ্যা রেখা ছাড়া, তার মানে সংখ্যা রেখার ব্যবহার কোনো দরকার নেই। তাহলে আমি একটা প্রশ্ন তুলি, সংখ্যা রেখা ছাড়া যোগফল নির্ণয় করার জন্য একটা প্রশ্ন তুলি। প্রথমে -1 প্লাস -2 প্লাস -3। এই তো আমি আমার নিজের মতো করে একটা প্রশ্ন তুললাম। এই প্রশ্নটা আমরা এখন সলভ করব। দেখো এখানে একটা মাইনাস আছে, তার মানে -1। আচ্ছা, এখন এখানে চিহ্ন কয়টা? দেখো এখানে চিহ্ন কিন্তু দুইটা, একটা দুইটা। আমি প্রথমেই তোমাদেরকে শিখিয়েছি দুইটা চিহ্ন দিয়ে আমরা কাজ করতে পারবো না। আমি যখন যোগফল নির্ণয় করতে যাব আমার একটা চিহ্ন করতে হবে, হয় যোগ অথবা বিয়োগ, যে কোনো একটা রাখতে হবে, কিন্তু চিহ্ন একটা করতে হবে। এখানে চিহ্ন হয়ে গেছে দুইটা, সবাই লক্ষ্য করো। এই যে প্লাস আর হচ্ছে মাইনাস, এখানে দুইটা চিহ্ন হয়ে গেছে। তাহলে এই দুইটা চিহ্নকে আমার একটা চিহ্ন তৈরি করতে হবে। তো প্লাসে মাইনাসে, মানে একটা প্লাস আর একটা মাইনাস থাকলে কি হয়? উত্তর হয় মাইনাস। তার মানে এই যে প্লাস আর এই যে মাইনাস, এই দুইটার পরিবর্তে আমি একটা চিহ্ন বসাইতে পারবো। কোনটা বসাইতে পারবো? মাইনাস বসাইতে পারবো। মাইনাস আর সংখ্যা যা ছিল তা বসাই দিলাম 2। এবার আবার একই সমস্যা, এখানে একটা চিহ্ন, এখানে একটা চিহ্ন, তাহলে চিহ্ন হয়ে গেল দুইটা। দুইটা চিহ্ন দিয়ে আমি কাজ করতে পারবো না, আমাকে একটা চিহ্ন করতে হবে। এই যে কিভাবে করবো? প্লাসের মাইনাসের মাইনাস হয়, -3, তাই না? এখন আমি অঙ্কটা করার সময় দেখলাম একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। তো সংখ্যার আগে আমি লক্ষ্য করব এটা কি প্লাস না মাইনাস, সেটা আমি বুঝবো কিভাবে? সংখ্যার আগে তাকাইতে হবে। প্রত্যেকটা সংখ্যার আগে তাকাইতে হবে। আগে যে চিহ্নটা থাকে সেটা হচ্ছে ওই সংখ্যার চিহ্ন। তার মানে যে 1 এর আগে হচ্ছে মাইনাস চিহ্ন, তার মানে 1টা হচ্ছে মাইনাস। আবার 2 এর আগে হচ্ছে মাইনাস চিহ্ন, তার মানে 2টা হচ্ছে মাইনাস। 3 এর আগে হচ্ছে মাইনাস চিহ্ন, তার মানে 3টা হচ্ছে -3। আমার সংখ্যার পরে তাকালে হবে না, প্রত্যেকটা সংখ্যার আগে তাকাইতে হবে। সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা ওই সংখ্যার জন্য নির্ধারিত। 1 এর আগে মাইনাস, তার মানে -1। 2 এর আগে মাইনাস, তার মানে -2। 3 এর আগে মাইনাস, মানে -3। এবার দেখো তো এখানে যোগের কোনো রাশি আছে? এখানে যোগ নাই, তাই না? তার মানে যোগের হিসাব বাদ। এখানে যোগ নাই, এখানে যোগ নাই, এখানে যোগ নাই, প্লাসের হিসাব নাই। এখানে এখানে শুধু হচ্ছে মাইনাসের হিসাব। যখন মাইনাস অনেকগুলো থাকবে, অনেকগুলো কয়টা? দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, পাঁচটা হইতে পারে, মানে একের অধিক। যদি একের অধিক মাইনাস থাকে তার আবার একটা নিয়ম আছে, সেই নিয়মে করতে পারো। এখানে মাইনাস আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তো তিনটা মাইনাসের পরিবর্তে আমি একটা মাইনাস দিলাম। হ্যাঁ, তিনটা মাইনাসের পরিবর্তে আমি একটা মাইনাস দিলাম, মাইনাস দিয়ে ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দিয়ে আসলে ভেতরে সবগুলো আমি যোগ করে দিব। 1 + 2 + 3। এটা হচ্ছে এক পদ্ধতি। এটা কোন পদ্ধতি? যখন অনেকগুলো মাইনাস চিহ্ন থাকবে, অনেকগুলো মাইনাস চিহ্ন মানে কয়টা মাইনাস চিহ্ন? একের অধিক, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, পাঁচটা হইতে পারে, অসংখ্য হইতে পারে। যতগুলো মাইনাস চিহ্ন থাকবে সবগুলো মাইনাস চিহ্নর পরিবর্তে আমি একটা মাইনাস চিহ্ন দেব। এই যে একটা মাইনাস চিহ্ন দিলাম এবং ব্র্যাকেট দিয়ে ভেতরের যতগুলো মাইনাস ছিল মাইনাসগুলোকে আমি প্লাস করে দিব, বাস। তাহলে কি হয় উত্তর? এবার দেখো, যোগ করো। 1 আর 2 3, 3 আর 3 6, 6, কিন্তু তার আগে একটা মাইনাস চিহ্ন আছে। আচ্ছা, তাহলে প্রসেসটা কি শিখলাম আমরা? সবার প্রথমে আমি চিহ্নের হিসাব করব। প্রথমে আমাকে চিহ্নের হিসাব করতে হবে। এখানে মাইনাস আছে, মাইনাস বসাইলাম, একটা চিহ্ন আছে, একটা চিহ্ন বসবো। আর এখানে চিহ্ন আছে দুইটা, কিন্তু দুইটা চিহ্নের কাজ আমি করতে পারবো না। আমাকে দুইটা চিহ্নের মধ্যে যে কোনো একটা চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে প্লাস আর মাইনাস, আমি তো জানি প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তার মানে প্লাসে মাইনাসে -2, আবার প্লাসে মাইনাসে -3। এখন এতটুকু করার পর আমি দেখলাম যে আসলে সবগুলো মাইনাস চলে আসছে। দেখো সবগুলো মাইনাস চলে আসছে, তাই না? হ্যাঁ, এটা আবার নিয়ম কি? যদি অনেকগুলো মাইনাস থাকে, অনেকগুলো কয়টা? একের অধিক, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, অনেকগুলো মাইনাস যদি থাকে সবগুলো মাইনাসের পরিবর্তে আমি যে কোনো একটা মাইনাস দিব। এই যে দেখো সবগুলো মাইনাসের পরিবর্তে আমি একটা মাইনাস দিলাম। তারপর কি করব? তারপর ব্র্যাকেটের ভেতর সবগুলো মাইনাসকে আমি প্লাস করে দেব। তারপর যোগ করলাম, যোগ করে মানটা বসা দিলাম। এখন তোমাকে যে এই পদ্ধতি তুমি অ্যাপ্লাই করবা তা না, তুমি যদি অন্য পদ্ধতিতে করতে চাও তাও হবে। কেমন? যেমন তুমি যদি এখান থেকে হিসাব করতে চাও, যেমন মাইনাস আছে, -1 আর -2, হাতে যদি হিসাব করো হয় -3,
-3 আর -3 যদি তুমি হিসাব করো তাহলে হয় -6। আসলে যখন বিয়োগ সবগুলো বিয়োগ থাকে তখন মনে মনে যোগ করতে হয় এবং চিহ্নটা বিয়োগ বসাইতে হয়। তুমি যদি এইভাবেও চিন্তা করো তাও হবে, তোমার যে প্রসেসটা সহজ মনে হয় তুমি সেই প্রসেসই করবে। আচ্ছা, আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এই অনুযায়ী আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। চলো। দেখো, আমি আরেকটা প্রশ্ন তুলেছি এবং এটা কোন প্রশ্নের জন্য তুলেছি? সংখ্যা রেখা ছাড়া যোগফল নির্ণয় করো। তার মানে সংখ্যা রেখা ছাড়া যোগফল নির্ণয় করা মানে হচ্ছে ডাইরেক্ট যোগফল নির্ণয় করা আর কি, কোনো চিত্র লাগবে না। আমি প্রথমে প্রশ্নটা তুললাম, প্রশ্ন তোলার পর আমি দেখলাম যে এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটগুলো তুলতে হবে এবং দুইটা চিহ্ন আছে, দুইটা চিহ্ন থেকে আমার একটা চিহ্নে কনভার্ট করতে হবে, তা না হলে আমি অঙ্ক করতে পারবো না। তাহলে দেখো এখানে চিহ্ন আছে কয়টা? একটা। চিহ্ন কোনটা? মাইনাস, তাই না? তাহলে মাইনাসে -7 ব্র্যাকেটটা চলে গেল। আর এইখানে চিহ্ন আছে দুইটা, একটা প্লাস একটা হচ্ছে মাইনাস। দুইটা চিহ্ন দিয়ে আমি কাজ করতে পারবো না, আমাকে একটা চিহ্ন করতে হবে। তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস। তোমরা এই যোগ আর বিয়োগের হিসাবগুলো আগে শিখতে হবে, তারপর এই অঙ্কগুলো করতে হবে। এবং প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কত হয়? 9 হয়। তারপর এগুলোর সমস্যা নেই, দেখো একটা করে চিহ্ন, 4 এর আগে প্লাস, 16 এর আগে প্লাস, তাহলে 4 + 16। বীজগণিতের সংখ্যাগুলো ইংরেজিতে লিখতে হবে। ভুলে যদি তুমি 4 এর জায়গায় 4 লেখো তাহলে ওই 4টা কিন্তু 8 হিসেবে গণ্য হবে। তাহলে অঙ্কটা করার সময় মনোযোগ সহকারে করবে। এখন আমি অঙ্কটা যতটুকু করলাম দেখলাম এমন একটা রাশি আছে 7, 9, 4, 16। এখন আমি যদি তোমাকে বলি বলো তো এখানে কোন সংখ্যাগুলো প্লাস মানে ধনাত্মক রাশি আর কোন সংখ্যাগুলো মাইনাস মানে ঋণাত্মক রাশি, তুমি কি করবা? তুমি সংখ্যাগুলোর আগে তাকাবা। সংখ্যা ধরো এই হচ্ছে সংখ্যা, সংখ্যার আগে তাকাও, এই হচ্ছে সংখ্যা, সংখ্যার আগে তাকাও। সংখ্যার পরে তাকালে হবে না, এটা প্লাস চিহ্ন না মাইনাস চিহ্ন, এটা বোঝার জন্য হচ্ছে তোমাকে সংখ্যার আগে তাকাইতে হবে। দেখো এটা হচ্ছে 7, 7 এর আগে কি আছে? মাইনাস, তার মানে 7টা হচ্ছে ঋণাত্মক রাশি, মাইনাস। 9, 9 এর আগে হচ্ছে মাইনাস, তার মানে 9টা হচ্ছে -9। 4, 4 এর আগে হচ্ছে প্লাস, তার মানে 4টা হচ্ছে +4। 16, 16 এর আগে হচ্ছে প্লাস, তার মানে 16টা হচ্ছে +16। তাহলে আমি এখানে বুঝলাম আমার মাইনাসের মান হচ্ছে দুইটা। কোন দুইটা? 7 আর হচ্ছে 9, এই দুইটা হচ্ছে আমার মাইনাস, কারণ দুইটা সংখ্যার আগে মাইনাস চিহ্ন দেওয়া আছে। আর প্লাসের মান হচ্ছে দুইটা, কারণ এই দুইটা সংখ্যার আগে প্লাস দেওয়া আছে। দেখো 4 এর আগে প্লাস, 16 এর আগে হচ্ছে প্লাস। এখন আমি মাইনাসের কাজ মাইনাসের সাথে করব, প্লাসের কাজ প্লাসের সাথে করব। কিভাবে করব? দেখো তো, এই যে মাইনাস, এই দুইটা হচ্ছে মাইনাস, তাই না? আর এই দুইটা হচ্ছে প্লাস। আচ্ছা, আমি কি শিখিয়েছিলাম? আমি শিখিয়েছিলাম যদি একের অধিক মাইনাস থাকে, একের অধিক মানে একের মানে একটার বেশি, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, অসংখ্য হইতে পারে। যদি একটার অধিক মাইনাস চিহ্ন থাকে তাহলে সবগুলো মাইনাসের পরিবর্তে যে কোনো একটা মাইনাস দেওয়া যায়। দেখো এখানে মাইনাস চিহ্ন আছে দুইটা, একটা দুইটা। নিয়মটা কি বলতো? দুইটা মাইনাস চিহ্নের পরিবর্তে তুমি যে কোনো একটা মাইনাস দিতে পারবে। তাহলে আমি দুইটা মাইনাসের পরিবর্তে একটা মাইনাস দিলাম। এই একটা মাইনাস দিলাম কোনটা? এখানে মাইনাস হচ্ছে দুইটা, এই একটা এই একটা, দুইটা মাইনাসের পরিবর্তে আমি একটা মাইনাস দিলাম। তারপর আমি কি করব? তারপর আমি ব্র্যাকেট দিব। নিয়মটা কি? সবগুলা মাইনাসের পরিবর্তে আমি যে কোনো একটা মাইনাস দিব, তারপর ব্র্যাকেট দিব। ব্র্যাকেটের ভেতরে মাইনাসগুলো সব প্লাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস হবে। মাইনাসগুলো কোনগুলো ছিল? এই যে 7 আর 9, তাহলে 7 আর 9 এই দুইটা প্লাস হয়ে যাবে। এখন প্রশ্ন করতে পারো স্যার বাকিগুলো তো প্লাস আছে, বাকিগুলোকে আমি ব্র্যাকেটের ভেতর দিতে পারবো না? না, বাকিগুলো ব্র্যাকেটের ভেতর দেওয়া যাবে না, কারণ এগুলো আমি মাইনাসের গুলো হিসাব করতেছি, প্লাসের গুলো হিসাব করতেছি না। বাকিগুলো হচ্ছে প্লাসের, বুঝতে পারছো? তাহলে আমার কি করতে হবে? মাইনাসে যতগুলো আছে সবগুলোর পরিবর্তে আমি একটা মাইনাস দিব এবং সবগুলোকে আমি ব্র্যাকেটের ভিতরে যোগ চিহ্ন দিয়ে যোগ করব। এবার মাইনাসের কাজগুলো শেষ, আমার কাজ করতে হবে যোগের কাজ, তাই না? যোগগুলো দেখো, যোগটা আমি ডাইরেক্ট হিসাব করে ফেলবো। 16 আর 4 কত হবে? 20। 20 লিখে ফেলবো। হ্যাঁ, এই 20টা কিন্তু এই 20 এই ব্র্যাকেটের ভিতরে রাখা যাবে না, কারণ 20 হচ্ছে প্লাসের রাশি।
আর ব্র্যাকেটের ভিতর যে 7 আর 9 ছিল এগুলো ছিল মাইনাসের রাশি। প্লাসের রাশি আর মাইনাসের রাশি সেপারেট, আলাদা করে নিতে হবে, একসাথে লেখা যাবে না। তাহলে এবার আমি এই দুটো হিসাব করি, 9 আর 7 হিসাব করলে কত হয় 16, কিন্তু তার আগে কোন চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তার মানে -16। তারপর কত +20। এবার দেখো একটা যোগ চিহ্ন চলে আসছে আর একটা বিয়োগ চিহ্ন চলে আসছে। যখন তুমি প্রশ্নের মধ্যে দেখবা একটা যোগ চিহ্ন চলে আসছে এবং একটা বিয়োগ চিহ্ন চলে আসছে, তখন তুমি বিয়োগ করে ফেলবা। তাহলে 20 থেকে 16 চলে গেলে কত থাকবে, 20 থেকে 16 চলে গেলে থাকবে 4। এটা হচ্ছে তোমার উত্তর। 20 থেকে 16 চলে গেলে থাকে 4। কিন্তু তুমি আরেকবার একটু মনোযোগ দাও, দেখো 20 এর আগে কোন চিহ্ন ছিল, 20 এর আগে ছিল প্লাস চিহ্ন, 16 এর আগে কোন চিহ্ন ছিল, 16 এর আগে মাইনাস চিহ্ন। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার উত্তর যেটা আসলো 4, এটা কি +4 হবে নাকি -4 হবে, সেটা আমি কিভাবে বুঝবো? আমার উত্তর আসছে একটা 20 আর একটা হচ্ছে 16। প্রশ্নে ছিল 20 আর একটা হচ্ছে 16, কিন্তু আমি উত্তর লিখলাম +4। বিয়োগ করে আমি উত্তর পেলাম +4। এখন বিয়োগ করে আমি উত্তর পেলাম 4। 4 এর আগে কি প্লাস চিহ্ন হবে না মাইনাস চিহ্ন হবে, এটা তুমি কিভাবে বুঝবা? এটা বোঝার জন্য তুমি উপরে লক্ষ্য করবা। দেখো বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা কিন্তু ছিল 20, সংখ্যা ছোট ছিল 16। উত্তর লেখার সময় চিহ্ন হবে বড় সংখ্যার আগে যে চিহ্নটা ছিল সেই চিহ্নটা। 20 হচ্ছে বড়, 16 হচ্ছে ছোট। বড়টার আগে প্লাস চিহ্ন আছে, 16টার আগে মাইনাস চিহ্ন আছে। তাহলে আমি উত্তর লিখব +4। আরেকটা উদাহরণের মাধ্যমে বুঝো। ধরো তোমার এমন ছিল -10 + 5, এটা एग्जांपल হিসেবে আমি বলতেছি। দেখো -10 + 5, তাহলে 10 আর 5 কি করবা, তুমি বিয়োগ করবা। কেন স্যার আমি বিয়োগ করব যোগ না করে? কারণ একটা মাইনাস আর একটা হচ্ছে প্লাস, যখন দেখবে একটা মাইনাস আর একটা প্লাস আছে তুমি রাফে বিয়োগ করবা, ঠিক আছে? দেখো 10 থেকে 5 চলে গেল, থাকবে কত 5। আমি জানি 5 থাকে, কিন্তু 5 এর আগে কোন চিহ্ন হবে, যোগ চিহ্ন হবে না বিয়োগ চিহ্ন হবে, এটা তুমি কিভাবে বুঝবা? এটা দেখবা উপরের সংখ্যা দিকে লক্ষ্য করবা। দেখো 10 আর 5 এই দুইটা সংখ্যা তুমি কিন্তু বিয়োগ করছো। যেটা বড় সংখ্যা, বড় সংখ্যার সাথে কোন চিহ্ন ছিল? ছোট সংখ্যা ছিল 5, 5 এর আগে ছিল প্লাস চিহ্ন। বড় সংখ্যা হচ্ছে 10, 10 এর আগে ছিল মাইনাস চিহ্ন। বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে উত্তরে সেই চিহ্নটা হয়। তাহলে আমার বড় সংখ্যাটা ছিল মাইনাস, বড় সংখ্যাটা ছিল 10, 10 এর আগে ছিল মাইনাস চিহ্ন, তাহলে উত্তর হবে মাইনাস। বুঝতে পারছো? যদি তুমি এইভাবে আরেকটা প্র্যাকটিস করো, 20 - 10 +20 - 10, আমি যদি এইভাবে প্র্যাকটিস করি, 20 থেকে 10 চলে গেলে থাকে 10, কিন্তু স্যার এখানে কোন চিহ্ন হবে, প্লাস চিহ্ন হবে না মাইনাস চিহ্ন হবে, সেটা আমি কিভাবে বুঝবো? সেটা আমি বুঝবো এইখানে বড় সংখ্যা কি। আমি দেখতেছি বড় সংখ্যা হচ্ছে 20, ছোট সংখ্যা হচ্ছে 10। 20 বড়, 10 ছোট। বড়টার আগে কোন চিহ্ন আছে? বড়টার আগে হচ্ছে প্লাস চিহ্ন আছে, তাহলে আমার উত্তরে প্লাস চিহ্ন বসবে। তাহলে আমি কি বুঝলাম? আমি যখন দেখবো যে আমি এভাবে ক্যালকুলেশন করতে করতে একটা রাশি চলে আসছে, দেখো -16 + 20 এমন একটা সংখ্যা চলে আসছে, তখন আমি হিসাব বিয়োগ করে ফেলবো। দুইটা বিয়োগ করে উত্তর আসলো 4, কিন্তু 4 এর আগে কোন চিহ্ন হবে, প্লাস চিহ্ন হবে না মাইনাস চিহ্ন হবে, সেটা আমি কিভাবে বুঝবো? সেটা বুঝবো এইখানে বড় সংখ্যা কোনটা। আমি দেখতেছি 20 বড়, 16 ছোট। বড়টার আগে কোন চিহ্ন আছে? বড়টার আগে প্লাস চিহ্ন আছে, তাহলে উত্তর হবে প্লাস। যদি বড়টার আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে উত্তর হবে মাইনাস। এই হচ্ছে সংখ্যা রেখা ছাড়া যোগ করার নিয়ম। তো সংখ্যা রেখা ছাড়া যোগ করতে হলে আমার কয়টা স্টেপ অবলম্বন করতে হবে? প্রথমে আমার প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, এইটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। তারপর কি করতে হবে? তারপর এইভাবে আমি হিসাব করে এসে লাস্টে আমি দেখব বড় সংখ্যা কোনটা। বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই হবে উত্তর। এবং মাইনাস যদি অনেকগুলো থাকে, সবগুলো মাইনাসের পরিবর্তে আমি যে কোনো একটা মাইনাস দিব এবং মাইনাসগুলোকে আমি ব্র্যাকেটের ভিতর যোগ করে ফেলবো। বাস, এই যে যোগ করে ফেললাম, এবার যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ করার পর যে রেজাল্ট আসে আমি সেই রেজাল্টে বসাবো। তাহলে আমি প্রথম প্রসেসটা শিখে গেলাম, সংখ্যা রেখা ছাড়া কিভাবে যোগফল নির্ণয় করে। এবার আমরা শিখব সংখ্যা রেখা ব্যবহার করে কিভাবে যোগফল নির্ণয় করে। আমি যে নিয়মে করাচ্ছি এই নিয়মে যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে ব্যাপারটা এমন না। তোমার কাছে যে নিয়মটা সহজ মনে হয়, যে নিয়মটা করে তুমি অভ্যস্ত এবং তোমার কাছে খুব ইজি মনে হয়, তুমি সেই নিয়মই করবে। সংখ্যা রেখা
ব্যবহার করে যোগফল নির্ণয় করব। এখন আমরা যেই প্যাটার্নের অঙ্কটা শিখব সেখানে লেখা আছে কি দেখো তো, সংখ্যা রেখা ব্যবহার করে। তার মানে তোমাকে এবার একটু অন্যভাবে করতে হবে, সংখ্যা রেখা ব্যবহার করে। তার মানে তোমাকে একটা চিত্র আঁকতে হবে। চিত্র সম্পর্কে আমি আগে একটু ব্যাখ্যা দিয়ে নেই। এমন একটা চিত্র আঁকতে হবে তোমাকে। ঠিক এমন একটা চিত্র আঁকতে হবে। হ্যাঁ, চিত্রের মাঝে থাকবে একটা শূন্য বিন্দু, মাঝে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। ধরলাম আমি মাঝে একটা শূন্য বিন্দু থাকবে। এই শূন্য বিন্দুটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমার শুরু হয় সংখ্যা রেখাটা। তো শূন্য বিন্দুর ডান পাশে, তোমার হাতের ডান হাত কোনটা দেখো, ডান হাত এটা, তাই না? তার মানে ডান পাশটা হচ্ছে প্লাসের রাশি, ধনাত্মক রাশি, এবং বাম পাশটা হচ্ছে মাইনাসের রাশি, ঋণাত্মক রাশি। তার মানে আমি যদি এইভাবে আঁকি 1 2 3 4 5 6 7 +1 +2 +3 +4 +5 +6 +7, বুঝতে পারছো? হাতের ডান পাশের অংশগুলো হচ্ছে প্লাসের রাশি এবং বাম পাশের অংশগুলো হচ্ছে মাইনাসের রাশি। ব্যাস, এইটা হচ্ছে সংখ্যা রেখা। তো সংখ্যা রেখার সাহায্যে কিভাবে যোগফল নির্ণয় করে সেটা আমরা শিখব। তাহলে আমি একটা প্রশ্ন তুলি, সংখ্যা রেখা ব্যবহার করে কিভাবে যোগফল নির্ণয় করতে হয়। 1 নম্বর প্রশ্নটা তুললাম, 9 + -6। ধরো এই সংখ্যা রেখাটা আমরা আঁকলাম, এই সংখ্যা রেখার ভেতরে আমরা হিসাবটা করব। শূন্যটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমি শুরু করব। যদি মানটা প্লাস হয় তাহলে আমি ডান পাশে যাব, আর যদি মানটা মাইনাস হয় তাহলে আমি বাম পাশে যাব। মনে রাখবা, তীর চিহ্ন এভাবে দেওয়া হয় ধনাত্মকের ক্ষেত্রে, মানে আমি সোজা ডানে যাচ্ছি, মানে প্লাস চিহ্নের দিকে যাচ্ছি। আর যদি তীর চিহ্নটা এইভাবে দেওয়া হয় তার মানে আমি বামে আসতেছি, বামে আসতেছি মানে আমি ঋণাত্মকের দিকে আসতেছি। এটা মনে রাখতে হবে। আচ্ছা, তো অঙ্কটা শুরু করব আমরা কিভাবে শুরু করব, আমরা একটা রাফ করব। প্রথমে আমার হিসাবটা করার দরকার নেই, আমি হিসাবটা সবার শেষে করব। সবার প্রথমে তুমি একটা রাফ করবা, আলাদা পেজে একটা রাফ করবা। কিভাবে রাফ করবা, যে প্রশ্নটা তোমাকে দিছে সেই প্রশ্নটা তুমি রাফে তুলো। ধরো এটা হচ্ছে আমার রাফ খাতা, রাফ। এখন আমাকে কোন প্রশ্নটা দিছে দেখো তো, 9 + -6, 9 + -6, এই রাশিটার আমরা যোগফল নির্ণয় করব, তাই না? ও আমি রাফে তুললাম ওই প্রশ্নটা। রাফে কিভাবে করব দেখো তো, 9, এবার হিসাব করো। দেখো এখানে দুইটা সংখ্যা আছে, প্লাস একটা মাইনাস একটা, কিন্তু দুইটা সংখ্যা দিয়ে তুমি কাজ করতে পারবা না। তাইলে কি করতে হবে, এটাকে একটা সংখ্যায় কনভার্ট করতে হবে। একটা সংখ্যা কিভাবে কনভার্ট করবা, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। তাহলে আমি মাইনাস লিখলাম, -6। এবার হিসাব করো, 9 থেকে 6 বিয়োগ করো, থাকবে কত, 3। এখন তোমার প্রশ্ন দেখতে পারে, স্যার এই 3টা কি +3 হবে নাকি -3 হবে? দেখো উপরের সংখ্যা ছিল একটা 9 আর একটা ছিল 6। 9 এর আগে কোন চিহ্ন আছে, প্লাস চিহ্ন। কিভাবে বুঝলাম স্যার 9 এর আগে প্লাস চিহ্ন? 9 এর আগে কোনো চিহ্নই কিন্তু নাই। দেখো 9 এর আগে গ্যাপ, ফাঁকা, কোনো চিহ্ন নাই। তার মানে আমি ধরে নিব, মনে মনে ধরে নিব এটা আসলে প্লাস চিহ্ন ছিল। যদি কোনো চিহ্ন থাকতো তাহলে মাইনাস চিহ্ন দেখায় দিত। মাইনাস চিহ্ন সবসময় দেখায় দেয়, কিন্তু সংখ্যার আগে কোনো চিহ্ন নাই, তার মানে তোমার মনে মনে বুঝে নিতে হবে এটা আসলে প্লাস ছিল, প্লাস চিহ্ন ছিল। তাহলে 9 এর আগে প্লাস চিহ্ন আর 6 এর আগে মাইনাস চিহ্ন। দেখছো বড় সংখ্যার আগে কোন চিহ্নটা আছে, বড় সংখ্যা কোনটা, 9 আর 6 এর মধ্যে বড় হচ্ছে 9, বড়টার আগে হচ্ছে প্লাস চিহ্ন। তার মানে বড়টার আগে যে চিহ্ন, অ্যানসারটা হবে সেই চিহ্ন, +3। এইটা কিন্তু আমি এখন অঙ্ক করি নাই, এটা কি করলাম, এটা আমি একটা রাফ করলাম। কেন রাফ করলাম, এটা আমি প্রথমে একটা ধারণা নিলাম অঙ্কটা কোথায় থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে। ঠিক আছে, আমি এই যে সংখ্যা রেখা আঁকলাম, এই সংখ্যা রেখার মধ্যে এবার আমি কাজ করব। আমার মেইন কথাই ছিল সংখ্যা রেখা ব্যবহার করে তুমি যোগফল নির্ণয় করবা। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, দুইটা জিনিস দেখতে হবে। প্রশ্নের শুরু থেকে ছিল, আমি যে রাফ করলাম প্রশ্নের শুরু থেকে ছিল, আর উত্তরে কি আছে, এই দুইটা সংখ্যা দেখতে হবে আমাকে। কোন দুইটা সংখ্যা ব্যবহার করে আমি যোগফল নির্ণয় করবো বলো তো, সংখ্যা রেখার সাহায্যে? দুইটা সংখ্যা, একটা হচ্ছে প্রশ্নের শুরু থেকে ছিল আর উত্তরে কে আসছে। দেখো আমার প্রশ্নের শুরুতে ছিল 9, 9টা কি +9 নাকি -9, +9। আর উত্তরে কি ছিল, +3। তার মানে জিরোটা কোথায় আছে, জিরোটা এখানে আছে। এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমি শুরু করব, তাই না?
0 থেকে শুরু করে আমি কোথায় যাব? প্রশ্নের প্রথমে যেটা আছে আমি সেখানে যাব। প্রশ্নের প্রথমে কি আছে? +9 আছে। এই যে 9, 9 এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে আমি ধরে নেব এটা হচ্ছে +9। আমি কত পর্যন্ত লিখেছি? 1 2 3 4 5 6 7, তাই না? 9 পর্যন্ত আমাকে আঁকতে হবে। আমি 9 পর্যন্ত আঁকি। 8 9, ঠিক আছে। প্রশ্নের প্রথমে ছিল +9, তাহলে আমি 0 থেকে শুরু করে +9 এর মধ্যে আসলাম। আমি কোথায় গেলাম বলতো? বাম পাশে গেলাম না ডান পাশে গেলাম? আমি ডান পাশে গেলাম। কারণ কি? কারণ প্লাস ছিল। প্লাসে সবসময় ডান পাশে যায় আর মাইনাসে সবসময় বাম পাশে আসে। দেখো 0 থেকে শুরু করে আমি 9 ঘর অতিক্রম করলাম। কেন স্যার আপনি 9 ঘর অতিক্রম করলেন? কারণ হচ্ছে প্রশ্নের মধ্যে ছিল +9। প্রশ্নের সবার প্রথমে যেই সংখ্যাটা থাকবে আমি 0 থেকে শুরু করে ওই সংখ্যার দিকে আমি যাব। যদি সবার প্রথমে -9 থাকতো তাহলে আমি 0 থেকে শুরু করে -9 এর দিকে আসতাম। কিন্তু প্রশ্নের শুরুতে ছিল 0 থেকে শুরু করে, প্রশ্নের শুরুতে ছিল +9, এই জন্য আমি 0 থেকে +9 এর দিকে গেলাম। তার মানে 0 থেকে আমি +9 এর দিকে গেলাম। এটা হচ্ছে আমার প্রথম ধাপ। এবার আমি দ্বিতীয় ধাপ করব। দ্বিতীয় ধাপে আমার উত্তর কত আছে দেখো? উত্তর হচ্ছে +3। +3টা কোথায় আছে দেখো তো? +3। তার মানে 9 থেকে শুরু করে আমি +3 তে আসব। যেখানে আমি থেমেছিলাম ওইখান থেকে আবার শুরু করব। কোথায় থেমেছিলাম? এই 9 এ থেমেছিলাম। আসবো কোথায়? +3 তে। কেন স্যার আপনি +3 তে আসবেন? অন্য জায়গায় তো যেতে পারতেন। আমার উত্তরটা হচ্ছে +3, এই জন্য 9 থেকে আমি +3 তে আসলাম। যেখানে আমি দ্বিতীয়বার এসে থামবো সেখানে এমন একটা গোলা চিহ্ন দিব। গোলা দিয়ে গোলাটা আমি ফিল আপ করে দিব। এই হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে আমি যোগফল নির্ণয় করলাম। কি করলাম আমি আবার বলি। প্রথমে আমি 0 থেকে শুরু করব। 0 থেকে আমি কোথায় যাব? ডানে যাব না বামে যাব সেটা আমি দেখব। প্রশ্নের প্রথমে যেটা থাকে, প্রশ্নের প্রথমে কি আছে? 9। 9টা কি +9 নাকি -9? +9। কেন +9? কারণ 9 এর আগে কোনো চিহ্ন নাই। চিহ্ন না থাকলে মনে মনে আমি ধরে নেব এটা +9। তাহলে 0 থেকে আমি +9 এ গেলাম। এটা হচ্ছে আমার প্রথম ধাপ। দুইটা ধাপে অঙ্কটা করতে হয়। দ্বিতীয় ধাপ কি হবে? আমি উত্তরটা দিকে লক্ষ্য করব। উত্তরটা কত আছে? +3। তাহলে যেখানে আমি থেমেছিলাম, কোথায় থেমেছিলাম? +9 এ থেমেছিলাম। এবার আমি +9 থেকে আবার কোথায় আসব? +3। এই যে +3 তে আসব। এটা কিভাবে আসলাম জানো? ধরো এই যে 0 থেকে 9 এ আসলাম, 9 বার। এবার কয় ঘর অতিক্রম করলাম দেখো তো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। 6 ঘর আর বাম পাশে আসলাম। এই 6টা আসলে কোথায় ছিল? এই 6টা ছিল এই যে দেখো -6। এই 6টাই ছিল এখানে। কিন্তু সহজে বোঝা যায় কিভাবে? প্রথমে 9, তার মানে 0 থেকে 9 এ আসো। তারপর উত্তর কত? উত্তর হচ্ছে +3, তার মানে 9 থেকে +3 তে আসো। তোমার এই রাফটা এইখানে দরকার নাই। রাফটা কোথায় করতে হবে সেটা আমি বলতেছি। এবং এটার জন্য বাংলা একটু লিখতে হবে। কিভাবে আমরা লিখবো? কথাগুলো তুমি তোমার নিজের ভাষায় গুছিয়ে লিখলেই চলবে। আমি একটু লিখে দিই, তুমি এটা ফলো করতে পারো। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। দেখো তো, প্রথমে আমি আমার নিজের মতো করে একটা সংখ্যা রেখা আঁকলাম না? প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। তারপর কি? সংখ্যা রেখায় 0 বিন্দু স্থাপন করি। 0 বিন্দুর কথা কেন আমি উল্লেখ করলাম? 0 বিন্দুর কথা উল্লেখ করলাম কারণ হচ্ছে 0 বিন্দুটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। এখান থেকে আমার শুরু করতে হবে। আচ্ছা, তারপর 0 বিন্দু হতে এখানে লক্ষ্য করো +9 ছিল, তাই না? তার মানে 0 বিন্দু থেকে আমি 9 ঘর কোথায় গেলাম? তীর চিহ্নের মধ্যে লক্ষ্য করো এই তীর। আচ্ছা দেখো, তার মানে আমি কি করলাম? আমি প্রথমে একটা সংখ্যা রেখা স্থাপন করলাম, তাই না? এই যে আমার নিজের ইচ্ছা মতো একটা সংখ্যা রেখা আঁকলাম। সংখ্যা রেখা আঁকার পর আমি কি করলাম? সংখ্যা রেখা আমি যে একটা 0 বিন্দু স্থাপন করলাম। 0 বিন্দু স্থাপন করার পর আমি কি করলাম? আমি দেখলাম যে আমার এখানে প্রশ্নের প্রথমে আছে 9। 9টা হচ্ছে +9। তার মানে আমার 0 বিন্দু থেকে এখন আমার ধাপ 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 করে কোথায় যেতে হবে? +9 এর ঘরে যেতে হবে। কেন +9 এর ঘরে যেতে হবে? কারণ প্রশ্নের প্রথমে আছে +9। তার মানে 0 বিন্দু স্থাপন করি। 0 বিন্দু হতে তীর চিহ্নটা দিকে একটু লক্ষ্য করো। তীর চিহ্নটা কোথায় যাচ্ছে? ডানে যাচ্ছে না বামে যাচ্ছে? এই যে বরাবর যাচ্ছে।
তার মানে ডান পাশে যাচ্ছে, তাই না? শূন্য বিন্দু হতে 9 ঘর ডানে যায়। যখন আমি 9 ঘর ডানে গেলাম, কোন বিন্দুটা পেলাম আমি? এই যে +9 বিন্দু পেলাম, তাই না? তাহলে +9 পাওয়া গেল। বাস, এটা হচ্ছে একটা ধাপ। এবার আমার দ্বিতীয় ধাপের কথা তুমি চিন্তা করো। 0 থেকে 9 এ থামো, আবার 9 থেকে শুরু করবো আমি, তাই না? 9 থেকে শুরু করে কোথায় আসবো? হাতের বাম পাশে আসবো আমি। তীর চিহ্নটা কোথায় যাচ্ছে দেখো, তীর চিহ্নটা এই চিহ্নের বিপরীত পাশে আসতেছে, তার মানে বাম পাশে আসতেছে, তাই না? আবার +9 বিন্দু হতে কয় ঘর বামে যাব সেটা এখানে লেখা আছে। এটা দেখো -6, তার মানে -6 ঘর বামে তুমি যাবে, হতে 6 ঘর বামে যায়। যদি 6 ঘর বামে যাও তখনই কিন্তু তুমি এই যে এই গোলা বিন্দুটা পেলা, তাই না? তার মানে +3 পাওয়া গেল। তাহলে +3 পাওয়া গেল। তো আমাকে কি বলছে? সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করতে বলছে। সুতরাং নির্ণয় যোগফল। কিভাবে আমি যোগফলটা করব? এই যে সবার প্রথমে আমি রাফে যে কাজটা করছিলাম সেই জিনিসটা আমি এখন এখানে লিখে দিব। রাফে কি করছিলাম? 9 প্লাস -6 কত আসে দেখো তো? 9 প্লাসে মাইনাসে -6 আসে +3। এই হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করার নিয়ম। আমি আবার বলি, প্রথমে আমি একটা সংখ্যা রেখা আঁকলাম, শূন্যবিন্দু স্থাপন করলাম। এবার শূন্যবিন্দুটা হচ্ছে আমার শুরু করার পয়েন্ট। তাহলে আমি এইখান থেকে শুরু করব। স্যার আমি এইখান থেকে সবার প্রথমে কোথায় যাব? প্রশ্নে যে মানটা দেওয়া থাকে সবার প্রথমে, প্রশ্নে সবার প্রথমে আছে +9, তার মানে আমি 0 থেকে +9 এর দিকে গেলাম। এবার +9 থেকে আমি কোথায় যাব? +9 থেকে আমার উত্তরটা কোথায় আছে দেখো, এই যে রাফটা করার পর আমি যেখানে উত্তরটা পেলাম +3, তার মানে 9 থেকে আমি +3 এর দিকে চলে আসলাম, তাই না? এই +3টাই হচ্ছে আমার উত্তর। তবে লেখার সময় ডান পাশ আর বাম পাশ উল্লেখ করতে হবে। যখন তুমি সোজা যাবা তার মানে তুমি ডান পাশে যাচ্ছ, হাতের ডান পাশে যাচ্ছ। আর যখন বিপরীত দিকে আসবা তার মানে কি তুমি বাম পাশে আসতেছো। আচ্ছা, এভাবে আমরা আরেকটা অঙ্ক সলভ করি। সংখ্যা রেখা ব্যবহার করে আমরা আরেকটা অঙ্ক সলভ করি, দেখি পারি কিনা। আচ্ছা, আমার পরবর্তী অঙ্কটা দেখো তো। 5 প্লাস -11। আমাকে বলছে, এই প্রশ্নটা বলছে সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করার জন্য। তাহলে আমি প্রথমে একটা সংখ্যা রেখা আঁকব। মাঝখানে শূন্যবিন্দু স্থাপন করি। এখানে হচ্ছে ধনাত্মক রাশি থাকবে এবং এইখানে হচ্ছে ঋণাত্মক রাশি থাকবে। তাহলে +1 +2 +3 +4 +5 +6 +7 -1 -2 -3 -4 -5 -6 -7। জাস্ট আমি আমার নিজের ইচ্ছা মতো একটা সংখ্যা রেখা আঁকলাম। এবার আমি সংখ্যা রেখার ব্যবহারটা দেখব কিভাবে যোগ করতে হয়। সবার প্রথমে আমি কি নিয়ম শিখেছিলাম? আমরা একটা রাফ করব। রাফটা তো অন্য জায়গায় করবো। ধরলাম আমি এখানে রাফটা করবো, বললাম এখানে রাফ করবো। রাফ কোনটা রাফ করবো? আমি আমাদের যে প্রশ্নটা দিচ্ছে সেই প্রশ্নের রাফটা আমি করবো। তো প্রশ্নটা কত? 5 প্লাস -11, তাই না? তাহলে চলো এটা রাফটা আমরা করি। দেখো 5, এখন একটা প্লাস চিহ্ন আর একটা হচ্ছে মাইনাস চিহ্ন, দুই চিহ্ন একসাথে কাজ করা যাবে না, দুইটা চিহ্নকে একটা চিহ্ন পরিণত করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। দেখলাম -11। এখন দেখো +5 এর আগে কোন চিহ্ন আছে? 5 এর আগে আমি কোনো চিহ্ন দেখতেছি না, তার মানে কি 5টা হচ্ছে প্লাস। 11 এর আগে কোন চিহ্ন আছে? মাইনাস চিহ্ন। তাহলে একটা প্লাস আছে আর একটা হচ্ছে মাইনাস আছে। আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলাম, 11 থেকে 5 চলে গেলে থাকে কত? 6 থাকে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই 6টা কি +6 নাকি -6 কোনটা হবে? সেটা আমি কিভাবে বুঝবো? আমি উপরের সংখ্যার দিকে তাকাবো, বড় সংখ্যার দিকে লক্ষ্য করো। একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 11। বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা হচ্ছে 11। বড় সংখ্যার আগে কোন চিহ্ন আছে? বড় সংখ্যার আগে হচ্ছে মাইনাস চিহ্ন। তাহলে
বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে উত্তরটা সেই চিহ্ন হয় -6। তাহলে আমি শুরু করব কোথা থেকে? শুরু করব 5 থেকে এবং শেষ করব কোথায়? -6 এ। এই অঙ্কটা যখন আমরা সংখ্যা রেখার সাহায্যে কাজ করব তখন হচ্ছে দুইটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে প্রশ্নের প্রথমে কে থাকে আর উত্তরে কে আসে, সেই দুইটা জিনিস আমাকে চিন্তা করতে হবে। সবার প্রথমে কত আছে? +5। তাহলে 0 থেকে +5 আমি আসলাম, তাই না? কেন +5 এর দিকে আসলাম? কারণ 5টা হচ্ছে প্লাস চিহ্ন, তাই তো? এই জন্য 0 থেকে আমি +5 এর মধ্যে আসলাম। আচ্ছা, তারপর উত্তরটা কত আসে? উত্তরটা হচ্ছে -6। তার মানে যেখানে আমি থামলাম সেখান থেকে -6 এ আসতে হবে। থামলাম কোথায়? আমি +5 এ থামলাম। তাহলে 5 থেকে -6 কোথায় আছে? এখানে আছে। দ্বিতীয়বার আমি যেখানে থামবো সেটাই হচ্ছে আমার উত্তর। তার মানে উত্তর কত? উত্তরের ঘরটা আমার ফিল আপ করে দিতে হবে। তাহলে নিয়মটা আমি কি বুঝলাম? আমি একটা রাফ করব, অঙ্কটা করার আগে আমি একটা রাফ করব। এই যে রাফ করলাম, +5 +-11 যোগ বিয়োগ করলাম। দুইটা সংখ্যা দিকে আমার লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে প্রশ্নের প্রথমে কে থাকে আর একটা হচ্ছে উত্তরে কে থাকে। এই দুইটা সংখ্যা আমি লক্ষ্য করব। প্রশ্নের প্রথমে যে থাকে তাকে দিয়ে আমার প্রথম কাজটা করতে হবে। কোথায় থেকে শুরু করতে হবে? 0 থেকে শুরু করতে হবে। 0 থেকে আমি চলে গেলাম +5 এর দিকে। বুঝতে পারছো? কেন আমি আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কে গেলাম আমি +9 এর দিকে। এবার 9 এ না এসে 5 আসলাম কেন? কারণ প্রশ্নের মধ্যে +5 ছিল, 0 থেকে +5 ছিল। তাহলে 0 থেকে +5 আমি আসলাম। তারপর 5 থেকে আমি কোথায় যাব? উত্তরে দেখব। উত্তর হচ্ছে -6। -6টা কোথায় আছে? এই যে -6টা হচ্ছে বাম পাশে আছে, -6, তাই না? তার মানে 5 থেকে আমি -6 এর মধ্যে আসলাম। এবার আমার একটু লিখতে হবে। আগের মতো দেখো, প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি নরমাল। তারপর সংখ্যা রেখা কি করলাম? একটা শূন্যবিন্দু স্থাপন করি। সংখ্যা রেখায় শূন্যবিন্দু স্থাপন করি। এবার শূন্যবিন্দু থেকে আমি কোথায় গেলাম? শূন্যবিন্দু থেকে আমি 5 ঘর ডান পাশে গেলাম, তাই না? শূন্য বিন্দু হতে +5 এ গেলাম, তার মানে ডান পাশে গেলাম। শূন্যবিন্দু হতে 5 ঘর ডানে যায়। যদি 5 ঘর ডানে যায় তাহলে কি পাওয়া যাবে? +5 পাওয়া যাবে। তাহলে +5 পাওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ধাপ। 0 থেকে 5 এ গেলাম, +5 পেলাম। এবার আমরা দ্বিতীয় ধাপ করব। দ্বিতীয় ধাপ কিভাবে করব? 5 থেকে আমি কয় ঘর বামে গেলাম? 5 থেকে এবার একটু লক্ষ্য করো। এই যে 5 প্রথমে থামলাম। এবার দেখো তো কয় ঘর তুমি বামে আসছো? 5 বাদ দাও। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, শূন্যটাও ধরতে হবে। 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর, 11 ঘর। তুমি কিভাবে বুঝবা যে 11 ঘর বামে আসতে হবে? এই যে দেখো 11 লেখা আছে, তাই না? -11, তার মানে 11 ঘর বামে আসো। +5 বিন্দু হতে 11 ঘর বামে যায়। যদি 11 ঘর বামে যাও তাহলে কোন বিন্দু পাবা? এই যে বিন্দুতে থামলা সেই বিন্দুটা পাবা, তাই না? তাহলে -6 বিন্দু পাওয়া যাবে। তারপর এবার আমরা কি করব? যোগফলটা নির্ণয় করব। সুতরাং নির্ণয় যোগফল, এই রাফের অংশটাই আমরা এবার এখানে হুবহু লিখে দেব। রাফটা কি ছিল? +5 -11 -6। যদি এখানে বুঝতে সমস্যা হয় আরেকবার দেখো। প্লাসে মাইনাস হচ্ছে -11, তাই না? এবার 11 থেকে 5 চলে যাবে, থাকবে কত? 6 থাকবে। কিন্তু +6 থাকবে নাকি -6 থাকবে সেটা আমি কিভাবে বুঝবো? বড় সংখ্যার আগে কোন চিহ্নটা আছে? দেখো 5 হচ্ছে ছোট, 11 হচ্ছে বড়। বড় সংখ্যার আগে কোন চিহ্ন আছে? বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে। তার মানে উত্তর বসবে -6। তাহলে এইখান থেকে আমি দুই ধরনের অঙ্ক শিখতে পারলাম। একটা হচ্ছে
যোগফল কিভাবে নির্ণয় করে, দুই পদ্ধতিতে আমি যোগফল নির্ণয় করা শিখলাম। সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল কিভাবে করে, আর সংখ্যা রেখা ব্যবহার না করে কিভাবে যোগ করে। তো এই অনুযায়ী আমি এবার একটা সৃজনশীল প্রশ্ন তুলি বোর্ডে, দেখি আমরা পারি কিনা। আজকে আমরা যে টপিকসগুলো পড়লাম সেই টপিকস অনুযায়ী আমি একটা সৃজনশীল প্রশ্ন তুলতেছি, দেখি আমরা পারি কিনা। আচ্ছা, এই যে সৃজনশীল একটা প্রশ্ন তুলেছি, এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন আলোচনা করব। তোমরা যদি এতক্ষণ যা পড়িয়েছি তা বুঝতে পারো, তাহলে এই প্রশ্নটা তোমরা নিজে নিজে সলভ করতে পারো। আমি একটু সাহায্য করি তোমাদের। সৃজনশীল প্রশ্নে উত্তর লিখতে হয় না, এই জন্য আমরা সবার প্রথমে সমাধান লিখে নিব। আচ্ছা, প্রথমে প্রশ্নটাকে বুঝো। তোমাদের প্রত্যেকটা প্রশ্নে একটা করে উদ্দীপক থাকবে, যে স্যার উদ্দীপক কি? উদ্দীপক হচ্ছে ক, খ, গ, এই তিনটা প্রশ্ন করার আগে দেখবা একটা প্রশ্ন করা থাকে, সেই প্রশ্নকে বলা হয় উদ্দীপক। তো এই প্রশ্নের উদ্দীপক হচ্ছে এটা -5 10 এবং -1 + -2 + -3, এটা হচ্ছে উদ্দীপক। তো উদ্দীপকের আবার অংশ হচ্ছে দুইটা এখানে, এটা হচ্ছে প্রথম রাশি, এবং এর আগ পর্যন্ত হচ্ছে প্রথম রাশি, এবং এর পরে হচ্ছে দ্বিতীয় রাশি। আর ক নাম্বার প্রশ্নটা থাকবে উদ্দীপক ছাড়া, উদ্দীপক থেকে ক নাম্বার প্রশ্ন করা হয় না, উদ্দীপক থেকে করা হয় খ নাম্বার এবং গ নাম্বার প্রশ্ন। ক নাম্বারটা উদ্দীপকের বাইরে থেকে দেওয়া হয়। দেখো এখানে একটা প্রশ্ন 11 + -7 = কত? এটা আমরা নরমাল যোগ বিয়োগ করবো, কিন্তু এটা উদ্দীপকের সাথে সম্পর্ক নাই। তাহলে করি আমরা 11 + -7, এটা নরমাল একটা যোগ বিয়োগ করতে হবে আমাদের। দেখো 11 এখানে কত প্লাস, এখানে মাইনাস, তার মানে প্লাস মাইনাসে -7। 11 এর আগে প্লাস চিহ্ন, কিভাবে বুঝলাম স্যার 11 এর আগে প্লাস চিহ্ন? কারণ 11 এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে মনে মনে ধরে নিলাম এটা প্লাস চিহ্ন। আর 7 এর আগে হচ্ছে মাইনাস চিহ্ন, তাহলে আমি এটা যোগ বিয়োগ করি, 11 থেকে 7 চলে যাবে, থাকবে কত? 4, তাই না? এখন স্যার 4টা কি +4 হবে না -4 হবে? এটা আমি কিভাবে বুঝবো? আমি বড় সংখ্যার দিকে লক্ষ্য করব। এখানে 11 একটা সংখ্যা, 7 একটা সংখ্যা, কোনটা বড় সংখ্যা? বড় সংখ্যা হচ্ছে 11। 11-র আগে কোন চিহ্ন আছে? 11-র আগে প্লাস চিহ্ন, তার মানে উত্তর হচ্ছে +4, তাই না? এই যোগটা আমরা বুঝতে পারলাম। এবার খ নম্বর কি বলছে দেখো তো। খ নম্বর বলেছে উদ্দীপকের প্রথম রাশিকে, প্রথম রাশি কি? উদ্দীপকের প্রথম রাশি হচ্ছে এই যে এইটা, এবং এর আগ পর্যন্ত। উদ্দীপকের প্রথম রাশিকে সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করো। সংখ্যা রেখা ব্যবহার করে, তার মানে প্রথমে আমি একটা সংখ্যা রেখা আঁকি, তাই না?
আমি আমার নিজের মতো করে একটা সংখ্যা রেখা আঁকলাম। প্রথমে 0 থেকে 11 পর্যন্ত নিলাম, 0 থেকে -7 পর্যন্ত নিলাম, যতটুকু প্রয়োজন অতটুকু নিব, বা একটু বেশি নিলেও সমস্যা নেই। এখন আমার প্রশ্ন কোনটা? প্রশ্নটাকে আমি তুলি সমাধানের পাশে, -5 + 10, এটা হচ্ছে আমার প্রশ্ন। যখন সংখ্যা রেখা ব্যবহার করে আমি যোগফল নির্ণয় করি, কি শিখিয়েছিলাম? সবার প্রথমে আমাকে একটা রাফ করতে হবে, তাই না? তাহলে রাফ করি। রাফের মধ্যে আমি প্রশ্নটা তুলি, -5 + 10। দেখো তো, 10 হচ্ছে প্লাস, 5 হচ্ছে মাইনাস, তাহলে আমি যোগ বিয়োগ করবো। 10 থেকে 5 চলে গেলে থাকে 5, কিন্তু +5 হবে নাকি -5 হবে সেটা আমি কিভাবে বুঝবো? সেটা আমি বড় সংখ্যার আগে কোন চিহ্ন আছে, এই যে বড় সংখ্যা হচ্ছে 10, ছোট সংখ্যা হচ্ছে 5, বড় সংখ্যার আগে হচ্ছে প্লাস চিহ্ন, তার মানে উত্তর হবে +5। আচ্ছা, সংখ্যা রেখার সাহায্যে যখন আমি যোগ করব তখন আমাকে প্রথম সংখ্যাটা দেখতে হবে। প্রথম সংখ্যা কোনটা আছে? মাইনাস, তার মানে 0 থেকে আমি মাইনাসের ঘরে আসবো। 0 থেকে মাইনাস কত? -5। 0 থেকে -5 আমি চলে আসলাম, তাই না? এটা আমার প্রথম ধাপ। প্রথম ধাপে আমার কি করতে হয়? প্রশ্নের যেই সংখ্যাটা প্রথমে থাকে সেই সংখ্যাটা আমি 0 থেকে ওইখানে যাব। এখন আছে -5, তার মানে 0 থেকে আমি -5 এর দিকে চলে আসলাম। যেখানে থামলাম ওইখান থেকে আমি আবার স্টার্ট করব। কোথায় শেষ করব? +5। তার মানে -5 এ থেমেছিলাম, -5 থেকে উত্তর আছে +5, +5 এ যাব। বাস, যেখানে আমি দ্বিতীয়বার থামবো সেখানে একটা ইন্ডিকেট করে রাখবো। বাস, এই হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে আমি যোগফল করলাম। একটু বাংলায় লিখতে হবে। কিভাবে লিখব? প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। প্রথমে সংখ্যা রেখা আঁকলাম, তারপর কি করলাম? একটা শূন্যবিন্দু স্থাপন করলাম। সংখ্যা রেখায় শূন্যবিন্দু স্থাপন করি। আচ্ছা, এবার দেখো তো, শূন্যবিন্দু থেকে আমি প্রথমে কোথায় গেলাম? ডান পাশে গেলাম নাকি বাম পাশে আসলাম? শূন্যবিন্দু থেকে আমি প্রথমে বাম পাশে আসলাম। কত ঘর বামে আসলাম? -5, তার মানে 5 ঘর বামে আসলাম। শূন্যবিন্দু হতে 5 ঘর বামে যাই। যখন আমি 5 ঘর বামে গেলাম কি পেলাম? -5 পেলাম। তাহলে -5 পাওয়া গেল। আচ্ছা, যখন থামলাম, এবার আমার দ্বিতীয় স্টেপটা হচ্ছে যেখানে থামলাম আমি সেখান থেকে আবার শুরু করবো। -5 এ আমি থেমেছিলাম, তাহলে আমাকে -5 থেকে আবার স্টার্ট করতে হবে। হ্যাঁ, উত্তরটা কত? +5, তার মানে আমি -5 থেকে +5 এ গেলাম। আচ্ছা, আমি কত ঘর গেলাম? ডানে গেলাম নাকি বামে গেলাম? দেখো, তীর চিহ্নটা এইভাবে গেছে। যখন তীর চিহ্নটা এইভাবে যায় তার মানে আমি ডানে যাচ্ছি, আর যখন তীর চিহ্নটা এইভাবে যায় তার মানে আমি বামে যাচ্ছি। এখন তীর চিহ্নটা কিন্তু এইভাবে গেছে, অবশ্যই তীর চিহ্ন দ্বারা দেখাইতে হবে। তীর চিহ্নটা এইভাবে গেছে, তার মানে আমি ডানে যাচ্ছি। কত ঘর ডানে যাচ্ছি? এই যে দেখো, তোমার প্রশ্নে যেটা লেখা থাকে 10 ঘর আমি ডানে যাচ্ছি। কিভাবে বুঝবা? এই যে এখান থেকে শুরু করবো। এই 5 আমি থেমেছিলাম, 5 বাদ দিবা, বাদ দিয়ে পরে গুলো হিসাব করো। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর। 10 ঘর আমি ডানে আসলাম। -5 হতে 10 ঘর ডানে যাই। যখন 10 ঘর আমি ডানে গেলাম তখন কোন বিন্দু পাওয়া গেল? +5। তাহলে +5 বিন্দু পাওয়া গেল। এবার আমি কি লিখবো? নির্ণয় যোগফল। সুতরাং নির্ণয় যোগফল, এই যে রাস্তা যেটা করেছি এটা এবার হুবহু লিখে দিব। -5 + 10 = +5। বাস, এই হলো তোমাদের খ নম্বরের সমাধান। সংখ্যা রেখা ব্যবহার করে কিভাবে যোগফল নির্ণয় করতে হয় সেটা আমরা শিখলাম। এবার গ নম্বর সমাধানে কি বলেছে দেখো তো। উদ্দীপকের দ্বিতীয় রাশিকে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগফল নির্ণয় করো। উদ্দীপকের দ্বিতীয় রাশিকে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগফল নির্ণয় করো। সংখ্যা রেখা এবার আমার ব্যবহার করা যাবে না। আর উদ্দীপকের দ্বিতীয় রাশি কোনটা? দ্বিতীয় রাশি হচ্ছে এইটা। এই ধরনের একটা অঙ্ক আমরা করছিলাম। জাস্ট সৃজনশীলের প্যাটার্নটা বোঝানোর জন্য আমি আবার প্রশ্নটা তুলেছি।
তাহলে দ্বিতীয় রাশিটা আমরা তুলি -1 প্লাস -2 প্লাস -3। তাহলে যোগ বিয়োগের হিসাবগুলো আমরা করি -1 প্লাসে মাইনাসে -2 প্লাসে মাইনাসে -3। এখন অনেকগুলো মাইনাস চিহ্ন আছে তাই না, সবগুলো মাইনাস চিহ্নের পরিবর্তে আমি একটা মাইনাস দিব। যখন অনেকগুলো মাইনাস থাকে সবগুলো মাইনাসের পরিবর্তে আমি একটা মাইনাস দিব আর ব্র্যাকেটের ভেতর সবগুলো যোগ করব। তাহলে কত হয় 3 3 6 -6, বাস শেষ। এ হচ্ছে সমাধান। এই সৃজনশীলটা তোলার কারণ হচ্ছে আমি মেইন বই থেকে যে টপিকসগুলো পড়েছি সেই টপিকস অনুযায়ী আমি সৃজনশীল প্রশ্ন সলভ করতে পারি কিনা সেটা একটু প্র্যাকটিস করব। তোমাদের বাসায় এভাবে নিজে নিজে প্রস্তুতি নিতে হবে। কিভাবে করবা তোমরা প্রস্তুতি নিবা? তোমরা প্রথমে মেইন বইটা ভালো করে পড়বা, মেইন বইটা ভালো করে পড়ে যে জ্ঞান অর্জন করবা সেটা অ্যাপ্লাই করে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবে। তাহলে আশা করি তোমরা সবাই পরীক্ষা ভালো করবে। আজকের ক্লাস এতটুকুই, পরবর্তী চ্যাপ্টার নিয়ে আবার আলোচনা হবে। আল্লাহ হাফিজ।